আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের দাবিতে 451 দিন ধরে অবস্থান বিক্ষোভ। ধর্মতলা শহীদ মিনারের পাদদেশে প্রায় 451 দিন ধরে শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শিক্ষিত বেকার যুবক যুবতীরা। তাদের দাবি দীর্ঘ 9 বছর ধরে থমকে রয়েছে আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ। তাই 2016 পরে যারা ট্রেনিং প্রাপ্ত তাদের অবিলম্বে আপার প্রাইমারিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে। তারা যেভাবে তীব্র গরমকে উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাতে যদি প্রাণ বিসর্জন দিতে হয় তাতেও তারা প্রস্তুত। অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে মত প্রকাশ করেন। এ রাজ্যে নিয়োগ দুর্নীতি চরম আকার ধারণ করায় থমকে রয়েছে তাদের ভবিষ্যৎ। তাই মানবিক মুখ্যমন্ত্রী নিকট তাদের বিনম্র আবেদন, তাদের আর্তনাদ যেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারে। নবশিক্ষা গ্রুপের সদস্য শ্যামসুন্দর ভট্টাচার্য এই বিষয়ে আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে কি বলছেন শুনুন আপনারা। এই শহীদ মিনারে জমায়েত হয়েছে, কেন হয়েছে, কি ব্যাপারে? আচ্ছা, আজকে আমরা শহীদ মিনারের পাদদেশে এসে একদম জমায়েত হয়েছি। আসলে এই ধর্মতলার চত্বরটা আসলে যার নামটা পরিবর্তন হয়ে ধর্নাতলা তো অনেকদিন আগেই হয়ে গেছে। তো আমরা কারা সে পরিচয়টা একটু জানিয়ে দিই। আমরা হলাম ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট। তো আজকে এই জায়গায় কোর্ট পারমিশন নিয়ে 2016 জুন আমরা 16 জুন আমরা প্রথম এখানে বসেছিলাম। আর আজকে আমরা হাঁটি হাঁটি পায়ে 2টি বছর অতিক্রান্ত করলাম। কিন্তু এই 2টি বছরের মধ্যেও অনেক কিছু, এই গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, কিন্তু আমাদের যে এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারিদের কথায় এখনও পর্যন্ত কোনো মানে প্রশাসনিক আধিকারিক কর্ণপাত করেননি। আমরা বারবার ছুটে গিয়েছি কমিশনের কাছে, বারবার ছুটে গিয়েছি আমরা দিদির সঙ্গে দেখা করার জন্য কালীঘাটের কাছে, কিন্তু সব সময় আমরা হেনস্থার শিকার হয়েছি। আমরা পুলিশের অত্যাচার সহ্য করেছি, আমরা প্রিজন ভ্যানে করে আমাদের লালবাজারে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তারপরেও আমাদের যে দাবিটা পরোক্ষভাবে মেনে নিলেও প্রত্যক্ষভাবে আমাদের সেই দাবির কিন্তু পূরণের কেউ আশ্বাস দিচ্ছে না। সেই পূরণ করার কোনো যথাযথ যে চেষ্টা সেটাও দেখছি না। সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা আমাদের মঞ্চের 2 বছর পূর্তি উপলক্ষে আমরা উদযাপন করছি না আমাদের একটা দুঃখের দিন, যে এতগুলো দিন একটা জীবন থেকে অলরেডি 10টা বছর 2014 সালে আমরা পরীক্ষা দিয়ে স্বপ্ন দেখেছিলাম শিক্ষকতা করব, ছেলে মেয়েদের পড়াশোনা করাবো, নিজেদের ভবিষ্যৎটাকে তৈরি করেছিলাম যে আশা নিয়ে, সেই আশা কিন্তু আজকে ধূলিসাৎ হতে বসেছে। সেই তার যে যেটুকু অংশ, যেটুকু আলো আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের প্রথম যে এই পরীক্ষাটা নেওয়ার পরে গেজেট প্রকাশ হয়েছিল 2016 সালে কলকাতা গ্যাজেট, সেই কলকাতা গ্যাজেটে পরিষ্কার উল্লেখ করা হয়েছিল 83B রুলে, যে ইন্টারভিউরে 15 দিন আগে পর্যন্ত একটা টোটাল সিট কত আছে সেই সিটটা আপডেট করে তার উপরে ইন্টারভিউ নেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সেই ইন্টারভিউ নিতে গিয়ে সেই রুলসকে এরা ফলো করেনি, কমিশন ফলো করছে না। তাই আমরা তার প্রতিবাদ জানিয়ে সর্বপ্রথম এই ধর্ণা মঞ্চে বসি। এবং এখানে অনেকের ধীরে ধীরে 10টা বছর পেরিয়ে যাওয়ার ফলে বয়স চলে যাচ্ছে। যে বয়সটা আমরা 25-26 পরীক্ষা দিয়েছিলাম, আজকে সেটা পৌঁছে গেছে 37-38। আর যারা 35-34 পরীক্ষা দিয়েছিল তারা পৌঁছে গেছে এখন 45-46। এর পরবর্তীকালে আজকে এমনিতেই কোনো পরীক্ষার মানে চাকরির পরীক্ষা হচ্ছে না। আর এরকম একটা পরীক্ষা দিয়েও আমরা সেখানে সফলতা অর্জন করেও আমাদেরকে বঞ্চনা করা হচ্ছে। আজকে বিশ্ব মানবতা দিবস, এই মানবতা দিবসে মানবিক দিদিমণির দৃষ্টিভঙ্গি, মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি এবং হস্তক্ষেপ দাবি করছি। এই আশা রাখছি উনার কথা মতো যে ডবল চাকরির প্রতিশ্রুতি, উনার কথা মতো 10 লক্ষ চাকরির প্রতিশ্রুতি, সেগুলো পূরণ করে আপাতত আমাদের জীবন যন্ত্রণা থেকে লাঘব করুক, আমাদেরকে স্কুলে পাঠাক। যে স্কুলগুলো আজকে একদম মানে বন্ধ হতে যাচ্ছে। আজকে একটা বিষয় উঠে আসছে, দেখছি সরকারি সম্পত্তি যেগুলো অব্যবহৃত হচ্ছে বিক্রি হয়ে যাবে। আজকে আশঙ্কার বিষয় হচ্ছে পরবর্তীকালে না স্কুলগুলোই বিক্রি হয়ে যায়। সেই আশঙ্কাকে আমরা দূর করতে মানবিক দিদির দৃষ্টিভঙ্গি
অতি দ্রুত 10 বছরের আপার প্রাইমারি যন্ত্রণাটাকে লাঘব করুক, আমাদেরকে স্কুলে নিয়োগ দিক। আচ্ছা, মাঝখানে বলতে চাইছি মুখ্যমন্ত্রী, হ্যাঁ, পোস্টার আজকে এখানে দেখাচ্ছে 2 বছর অতিক্রান্ত পর 9 বছর অন্ধকারে, সেই মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপনারা কি বার্তা দিতে চাইছেন? এখানে বক্তব্যের মধ্যে আমি বলে গেলাম যে আজকে বিশ্ব মানবতা দিবস, আর মানবিক দিদি সর্বদাই সবার জন্যই মানে মানব দরদি। উনার কাছ থেকে উনার হাত দিয়েই লক্ষ্মীর ভাণ্ডার বেরোচ্ছে, উনার হাত দিয়েই কন্যাশ্রী বেরিয়েছে, উনার হাত দিয়ে যুবশ্রী, উনার হাত দিয়ে সব কিছু বেরাচ্ছে। তাহলে কেন চাকরিটা বেরাচ্ছে না? কেন কর্মসংস্থানের জন্য উনার মুখ দিয়ে কিছু বেরাচ্ছে না? তার জন্যই আজকে দিদিকে সামনে রেখে দিদির কাছে আমাদের বারবার করজোড়ে আবেদন, করজোড়ে নিবেদন মানবিক দিদির কাছে, যে আজকে আমরা উনি যে এই লোকসভা ভোটে এতগুলো আসন পেয়ে জয়লাভ করে এই এত সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, তার জন্য আমরা ওনাকে সব শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি। তার জন্য আমাদের 5 জনের প্রতিনিধি দল এখনই পৌঁছে গেছে। ওনাকে স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে আমরা সম্মান জানাবো, এবং সেই সঙ্গে আজকে আমাদের যে দাবি, সেই দাবিটা যাতে উনি কর্ণপাত করেন এবং আমাদের দাবি পূরণ করার চেষ্টা করেন, আমরা সেটাই দাবি রাখবো। আপনার নাম? আমার নাম ভোলানাথ শাসমল, পশ্চিম মেদিনীপুর সবং।